আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের যে মুরগিগুলো আনছিলাম এগুলোর বয়স প্রায় 2 দিন হয়ে গেছে। কালকে আমরা ফেফার থেকে উঠে আমরা তুষে ছেড়ে দেবো। তো আজকে চিন্তা ভাবনা করছি যে আমরা ফেফারগুলো শেষ করে দিব, যেহেতু এগুলো একটু ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ফেফারগুলো নোংরা করে ফেলছে পায়খানা করে। তো যে কোনো কারণ আমরা এগুলো শেষ করতে পারি না। এর কারণ হচ্ছে যে আমাদের কাছে কোনো রকম ফেফার ছিল না। আমরা বাজার থেকে গিয়ে তারপর এনে আমরা মূলত শেষ করবো, সে কারণে আজকে শেষ করা হয়নি। কালকে একবার এগুলোকে ফেফার থেকে আমরা উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, আমরা পানি কীভাবে পরিষ্কার করি, পানিগুলো যে নোংরা পানিগুলো আছে এগুলো আমরা একটা বালতিতে নিয়ে নেই। বালতিতে নেওয়ার পরে আমরা যে বোতলগুলো আছে এগুলো একদিন পর পর আর কি ধুই। মানে ও একটু ধুইতে আর কি বিরক্ত লাগে, সেই কারণে ছোটো বোতল তো, সেই কারণে আমরা এখান থেকে পানিগুলো শেষ করে নিয়ে আমরা অন্য বালতিতে পানি নিয়ে এসে আমরা ওষুধ গোলাই। তো এখন যেহেতু দুপুর সময় রোদও ওঠে না, বৃষ্টিও হয় না, একটু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আর কি, তারপর আমরা লাইসোবিট দিতেছি, যেহেতু বাচ্চাগুলো একটু স্ট্রং থাকে আর কি। লাইসোবিট দিয়ে আমরা সবসময় লাইসোবিট দেওয়ার চেষ্টা করি বাচ্চাকালীন, যেহেতু লাইসোবিটের একটু দাম বাচ্চাকালীন একটু লাইসোবিট অল্প লাগে, সেই কারণে আমরা লাইসোবিটটা দিয়ে থাকি, বাচ্চা যেন সবসময় স্ট্রং থাকে। আর আপনারা অনেকে কমেন্ট করেছেন যে বাচ্চা লাগবে, বাচ্চা এখন বিক্রি হবে না। বাচ্চা যদি বিক্রি করিও আমি 12 দিন পর থেকে 2টা ভ্যাকসিন কইরা 12 দিন পর থেকে বিক্রি করা শুরু করবো ইনশাআল্লাহ। তো যাদের যাদের লাগবে বাচ্চা অবশ্যই কমেন্ট করে যায়, না আমি বিক্রি করবো আর কি 12 দিন পর থেকে। আর অনেকে চাইছেন জিরো বাচ্চা, ভাই জিরো বাচ্চা আমার কাছে নাই। আমি এই বাচ্চাগুলো এক কালারের যে টাইগার, এই সবচেয়ে সেরা টাইগার, এগুলো আমি অনেক কষ্ট সিলেট থেকে নিয়ে আইছি আমার কাকার ছেলের কাছ থেকে। এখান থেকে আমি 20-25 অথবা 50 পিস রাখবো, যেহেতু আমার ঘর নাই, ফেরেন্স করবো, সেখান থেকে দেখি এই মুরগিগুলো কেমন হয়। আলহামদুলিল্লাহ ভালোই হইবে আমার মনে হয়, কারণ আমি তার ফেরেন্সগুলো দেখছি আমার অনেকটা পছন্দ হয়েছে, সেই কারণে আমি চিন্তা ভাবনা করছি যে এখান থেকে 50 পিস ফেরেন্স রাখবো আর এগুলো বিক্রি করে দিব। যার যা লাগবে অবশ্যই কমেন্ট করে যান। আর কেউ অনেকে অনেক দূর দূর থেকে কমেন্ট করেন যে আমার অনেকে রাজশাহী, বগুড়া, অনেক অনেক দূর থেকে। তো আমাদের চাঁদপুরের ভিতরে যেমন হাজীগঞ্জের চাঁদপুরের বাইরে হইলেও হাজীগঞ্জ আমরা দিয়ে থাকি, সমস্যা না। হাজীগঞ্জ বড় মসজিদ অনেকে চিনেন, কালিয়াপাড়া এবং দোয়াবাঙ্গা এবং আপনার রহিমানগর, কচুয়া, কুমিল্লা থেকে আপনারা যদি আসতে পারেন নিতে পারবেন, সমস্যা না কালিয়াপাড়া আসলে। তো এই আর কি, সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।